প্রশ্ন করেছিল যে সালাতও যদি আমরা করি তাহলে কি শিরক হবে কিনা? কিন্তু যদি এটা দিয়ে আল্লাহ তাআলা বলেন যে পুণ্য নেই কিন্তু কোনো পাপও তো নেই তাহলে কি শিরক হবে? দেখ ২ টা হ্যাঁ, জিনিস এইটার অ্যান্সারটা আছে। এইটার অ্যান্সারটা এটার আছে। অ্যান্সার আছে। রুহুল ভাই দেন। হ্যাঁ, আচ্ছা। এটা শিরকের ব্যাপারটা হচ্ছে যে আপনি কিন্তু আল্লাহু আকবার যে কথাটা বলতেছেন, এইটাই কিন্তু ফার্স্ট আপনি একটা ও শিরিক অন্যরকম করলেন। করে বলতেছেন, যেটা হচ্ছে আল্লাহু আকবার কথাটাই কিন্তু কোরআনিক না। আর এটাকে অর্থ যদি করেন তাহলে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে একজন মার্কিন প্রবাসী বোন রেজওয়ান মাহমুদের চ্যানেলে লাইভ করার সময় তাদের উদ্দেশ্যে বলেছে বা তাদেরকে প্রশ্ন করেছে যে প্রচলিত সালাত যে আপনারা শিরক বলছেন বা এটা কেন শিরক, এমন প্রশ্ন করছেন তিনি। তো প্রচলিত সালাতকে শিরক প্রমাণ করতে রেজওয়ান মাহমুদের সাথে লাইভে থাকে রুহুল আমিন নামের যিনি, উনি বলতেছেন যে আল্লাহু আকবার বলে যে আমরা প্রচলিত সালাত শুরু করি, এই শব্দটাই কোরআনিক না, মানে আল্লাহু আকবার শব্দটাই কোরআনিক না। এবং তার পাশ থেকে যে সজীব নামের যে ব্যক্তি আছে উনি বলতেছিলেন বারবার যে শিরক। রুহুল আমিনও প্রথমে বলতে চেয়েছেন যে শিরক, এবং প্রচলিত সালাত যে শিরক এটা দিয়েই তাদের বক্তব্যটা শুরু। আল্লাহু আকবার কে তারা শিরক বলতে যাচ্ছে। তো আমরা কোরআনের আয়াত থেকে দেখব আল্লাহু আকবার বলা কি কোরআনিক নাকি কোরআনের বাইরে, বা এটা কি শিরক। আমরা যদি কোরআনের আয়াত সামনে নিয়ে আপনারা স্ক্রিনে কোরআনের আয়াত দেখতে পাচ্ছেন 2 নাম্বার সূরার 185 নাম্বার আয়াতে, সূরা বাকারা। আপনারা যদি আয়াতের শেষ অংশে দেখেন, এখানে আল্লাহ বলতেছেন ওয়ালিতু কাব্বিরু আল্লাহ। এখানে অনুবাদে যদি দেখেন আপনারা, এখানে অনুবাদ করা হয়েছে আল্লাহর বরত্ব ঘোষণা করো, তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো। ওয়ালিতু কাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। এই যে এখানে লিতু কাব্বিরু আল্লাহ শব্দটি দেখছেন, এর যে মূল শব্দ কাবিরু, এই শব্দটি আল্লাহু আকবার, আকবার শব্দটির মূল শব্দ একই। এবং এখানে অনুবাদও করা হয়েছে আল্লাহর বরত্ব ঘোষণা করো। ভাষার সৌন্দর্যের কারণে এখানে আল্লাহর বরত্ব ঘোষণা করো লেখা হয়েছে, কিন্তু স্বাভাবিক সহজ সরল অনুবাদ যদি করা হয় আল্লাহকে বড় ঘোষণা করো, আল্লাহর বরত্ব ঘোষণা করো, একই কথা, যাতে তোমরা শুকর করো। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, এখানে একটা পয়েন্ট হচ্ছে তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো। তার মানে যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পায় বা যারা হেদায়েত প্রাপ্ত তারা আল্লাহর বরত্ব ঘোষণা করবে। লিতু কাব্বিরু আল্লাহ, আল্লাহ তাদেরকে আল্লাহর বরত্ব ঘোষণা করতে বলছেন। তো আমরা দেখলাম এখানে লিতু কাব্বিরু আল্লাহ, আল্লাহকে বড় ঘোষণা করো। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। মূল শব্দ একই। আপনারা যারা মূল শব্দ দেখে কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন, তাদের জন্য আরো সহজ হবে যে ওয়ালিতু কাব্বিরু আল্লাহ আর আল্লাহু আকবার, আকবার শব্দ এবং লিতু কাব্বিরু শব্দের মূল অর্থ একই। আমরা আরো একটি আয়াত সামনে নিয়ে এসেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 4 নাম্বার সূরার 34 নাম্বার আয়াতে, আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ, এখানে অনুবাদ করা হয়েছে নিশ্চয় আল্লাহ সমুন্নত মহান। কাবীরা, আপনারা যারা কোরআন পড়েছেন তারা দেখবেন কাবীরা শব্দের অর্থ বড় করা হয়েছে, অনেক জায়গায় বড় বলা হয়েছে। মূলত কাবীরা শব্দের শাব্দিক অর্থ বা মূল শব্দের অর্থ হচ্ছে বড়। এখানে ভাষাগত সৌন্দর্যের কারণে এখানে অনুবাদ করা হয়েছে নিশ্চয় আল্লাহ সমুন্নত মহান। এখানে সহজ সরল অর্থ করলে হবে নিশ্চয় আল্লাহ সমুন্নত বড়, আল্লাহ সর্বোচ্চ বড়। আপনারা যদি 87 নাম্বার সূরার 1 নাম্বার আয়াতে দেখেন, ওই আয়াতে আল্লাহ শব্দটি আছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সমুন্নত আল্লাহ, সমুন্নত আল্লাহ প্রশংসা করো, এমন আয়াতের অনুবাদ। এখানে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সমুন্নত বড় বা মহান। এখানেও কাবিরা শব্দটি আছে, আল্লাহু আকবার, আকবার শব্দ এবং কাবিরা শব্দ, শব্দের মূল শব্দ যদি আপনারা দেখেন একই অর্থ। তো আমরা কোরআনের
দুইটা আয়াত থেকে দেখলাম আল্লাহু আকবার বলা সম্পূর্ণ কোরআনিক। আপনাদের কাছে যদি মনে হয় কোরআনিক নয় এই আয়াত দুইটা থেকে আমাদেরকে জানাবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহ লিদু কাব্বিরু আল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা করতে বলেছেন। স্পষ্ট অর্থ আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার নিয়ে রুহুল আমিনের দ্বিতীয় আরেকটি অভিযোগ আছে, আমরা সেটি শুনে আসি। এটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আসতেছে আল্লাহ কার চাইতে বড়। আল্লাহ কোরআনে বলতেছেন যেটা হচ্ছে আল্লাহর সাথে তুলনা করার মতো কেউ নাই। যেখানে তার সাথে তুলনা করার মতো কেউ নাই সেখানে আমি বলতেছি আল্লাহ সবচাইতে বড়। তো সবচাইতে বড় মানে হচ্ছে আমি কারো না কারোর সাথে তুলনা করতেছি, এটা হচ্ছে ফার্স্ট। সো আল্লাহু আকবার বলার মতো আমার মনে হয় না, আমি আমি এইটা কনসেপ্ট আমার মাথায় আসার পরে থেকে আমি কোনোদিন বলতে পারি না। ফার্স্ট ওয়ান গেল। রুহুল আমিন সাহেবের দ্বিতীয় অভিযোগ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বললে আল্লাহকে কারোর সাথে তুলনা করে বলা হয়, বা আল্লাহকে কারোর সাথে তুলনা করা যায়, তিনি এমনটা বোঝাতে চেয়েছেন। তো এই প্রসঙ্গে আমরা কোরআনের আয়াত দেখি। ৯৫ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? এ আয়াতের অনুবাদে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন। এখানে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন। এখানে আল্লাহ নিজেকে তুলনা করছেন কিভাবে? বিচারকদের সাথে। আল্লাহ বিচার করবেন, আল্লাহ বিচার করেন, আল্লাহ বিচারক। দুনিয়াতে অনেক মানুষও বিচার করে, তাদেরকেও বিচারক বলা হয়। জিনদের মধ্যে বিচারক আছে। তো আমরা দেখতে পাচ্ছি সত্তাগতভাবে অনেকে বিচারক হতে পারে, কিন্তু এখানে তুলনা করা হয়েছে ক্রিয়ার দিক থেকে, যে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? মানে আল্লাহর বিচার কি সর্বশ্রেষ্ঠ না? অবশ্যই আল্লাহর বিচার সর্বশ্রেষ্ঠ। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ সব দিক থেকে বড়, আল্লাহ ক্ষমতায় বড়, আল্লাহ জ্ঞানে বড়, আল্লাহ বিচারেও বড়। তার বিচার শ্রেষ্ঠ, তার বিচার চিরন্তন সত্য। তুলনার যে বিষয়টা, আমরা তুলনার বিষয়টাকে আরেকটু পরিষ্কার করার জন্য আমরা আরো দুইটা আয়াত দেখব। ৬ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত। এমন অনেক আয়াত আছে যেখানে আল্লাহ নিজেকে প্রজ্ঞাময় বলেছেন, হাকিম। এই শব্দটি আরেকটি অর্থ বিচারকও হয়। এখন আমরা দেখব আল্লাহ মানুষকেও বিচারক বলেছেন, তিনি নিজের ক্ষেত্রেও নিজেকেও বিচারক বলেছেন। ৪ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক পাঠাও। হাকামা, এই যে হাকিম বা হাকামা শব্দ, আল্লাহর ক্ষেত্রেও আল্লাহ বলতেছেন আল্লাহ হাকিম। এখানে মানুষকেও আল্লাহ হাকিম শব্দ দ্বারা বলেছেন যে বিচারক। তো আমরা দেখলাম আল্লাহ নিজেকেও বিচারক বলেছেন, মানুষকেও বিচারক বলেছেন। কিন্তু বিচারকদের মধ্যে শ্রেষ্ঠকে আমরা ৯৫ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে দেখলাম আল্লাহ বিচারের মধ্যে দিয়ে তুলনা করে বলতেছেন, বিচার করার ক্ষেত্রে তুলনা করছেন যে বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ কে। তিনি আমাদের কাছে প্রশ্ন করছেন। আমরা সবাই জানি বিচারক আল্লাহ, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহু আকবার। ৬ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ বলছেন, বলো সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় বস্তু কি? আল্লাহ বলছেন, বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে। আল্লাহ সাক্ষী, সবচেয়ে বড় সাক্ষী কে? আল্লাহ। মানুষও সাক্ষী থাকে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে, কারণে, কিন্তু এখানে সবচাইতে বড় সাক্ষী বলা হয়েছে আল্লাহকে। তাহলে আল্লাহ সাক্ষীতে বড়, এখানে আল্লাহ তুলনা করেছেন সাক্ষ্য হিসাবে। ৩ নম্বর সূরার ৫৪ নম্বর আয়াতে আমরা যদি দেখি, এখানে আল্লাহ বলছেন, আর তারা কুটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। এই যে আল্লাহ বলছেন আল্লাহ উত্তম কৌশলকারী, তারাও কুটকৌশল করেছে, আল্লাহও কৌশল করেছেন, কিন্তু আল্লাহ হচ্ছে উত্তম কৌশলকারী। আল্লাহ এখানে কৌশল করা বা পরিকল্পনা করার যে বিষয়টা, তার সাথে তুলনা করেছেন। মানুষও পরিকল্পনা করছে, আল্লাহও পরিকল্পনা করছেন, কিন্তু আল্লাহর যে পরিকল্পনা তা হচ্ছে উত্তম। এখানে আল্লাহ পরিকল্পনার বিষয়ে আল্লাহ তুলনা করেছেন। আল্লাহর সাথে তুলনা করা যাবে কাউকে এমন কেউ নাই, এ কথা ঠিক। আল্লাহর সাথে যে কাউকে তুলনা করা যাবে না
এজন্যই তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার কোনো সমকক্ষ নেই। কিন্তু আমরা দেখলাম কর্মের ক্ষেত্রে বা পরিকল্পনার ক্ষেত্রে, জ্ঞানে, বিচারের ক্ষেত্রে আল্লাহ তুলনা করছেন। কিভাবে? আল্লাহ তুলনা করে বুঝাতে যাচ্ছেন যে তার কোনো সমকক্ষ নেই। এই যে তিনি তুলনা করে বুঝাতে চাচ্ছেন তার কোনো তুলনা হয় না কারোর সাথে। তুলনা করার মাধ্যমেই বোঝা যায় যে তার আল্লাহর সাথে কারো তুলনা হয় না। আমরা যখন আল্লাহু আকবার বলি, আল্লাহ জ্ঞানে সবথেকে বড়, আল্লাহ ক্ষমতায় বড়। আল্লাহর ক্ষমতা আর মানুষের ক্ষমতা এক নয়। আল্লাহর ক্ষমতা বোঝা যায় আল্লাহ যখন ফেরাউনকে ডুবিয়েছিলেন। আমরা জানি আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু যখন ফেরাউন ডুবে গেল তখন আমরা বুঝলাম না, আল্লাহর ক্ষমতা বড়। এই ক্ষমতায় তুলনা হিসেবে যদি বলি, ক্ষমতায় কে বড়? আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তো আমরা দেখলাম আল্লাহর সাথে তুলনা করা হয় কিভাবে, কোন কোন ক্ষেত্রে কিভাবে তুলনা করে আল্লাহু আকবার বলা হয়, এবং আল্লাহু আকবার যে বলা যাবে এবং আল্লাহ যে আল্লাহু আকবার বলতে বলেছেন তার প্রমাণও আমরা দেখলাম। এই পর্যায়ে রুহুল আমিন আরো একটি অভিযোগ বলা যায়, তিনি অভিযোগ করেছেন বা তার একটা দাবি যে তিনি আল্লাহু আকবার যে বলতে হবে এটা তার কাছে মনে হয় না, বা তিনি এটা পাননি কোরআনে, এই জন্য তার কাছে এটা শিরক মনে হয়। তো আমরা দেখি তিনি আসলে এ ব্যাপারে কি বলেছেন, আমরা আরো একবার দেখি। তো আল্লাহু আকবার বলার মতো আমার মনে হয় না, আমি আমি এইটা কনসেপ্ট আমার মাথায় আসার পরে থেকে আমি কোনোদিন বলতে পারি না। ফার্স্ট ওয়ান গেল। আর তো আমরা দেখলাম রেজাউন সাহেবের যে সহযোগী রুহুল আমিন, তিনি বলতেছেন যে তার কাছে মনে হয় না আল্লাহু আকবার বলা কুরআনিক, বা তিনি এটা বলেন না। তো তার মনে না হওয়ার সাথে শিরক হয় কিভাবে? তিনি একটা জিনিস মনে করেন বা করেন না, এটা তার ব্যক্তিগত মনে হতে পারে। তিনি শেখার জন্য যাবেন কারো কাছে, কিন্তু তিনি ঘরে বসেই তিনি কোরআন শিখে বলে ফেললেন তার কাছে মনে হয় না আল্লাহু আকবার বলা, তাই শিরক। এই দাবি কেন তিনি করলেন? এত বড় দাবি কেন তিনি করবেন? কোরআন তো শিখাবে রাসূল, তিনি কেন রেজাউন মাহমুদ বা আরো যারা আছে তাদের মতো তাদের কাছ থেকে কোরআন শিখে, বা তারা নিজেরাই যদি কোরআন গবেষণা করার নামে কোরআন গবেষণা করে শিখে তারপর যদি বলে আল্লাহু আকবার বলা শিরক, তাহলে এটা তো কোরআনের আয়াতকে গোপন করা বা কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে। আল্লাহ কোরআন রাসূলকে শিখিয়েছেন, রাসূলকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন যে তিনি কোরআন শিখাবেন। 2 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না। আল্লাহ রাসূলকে কোরআন শিখিয়েছেন, রাসূল তার সাহাবীদের শিখিয়েছেন, এবং সেই শিক্ষা কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন চাইবেন। কিন্তু রেজওয়ান সাহেব বা রুহুল আমিনের মতো ব্যক্তিরা তারা ঘরে বসেই কোরআন শিখে বলতেছে আমি তো আল্লাহু আকবার শব্দ কোরআনে পাইনি, বা এটা কোরআনিক না, তাই এটা শিরক। এটা কেমন কথা হয়ে গেল? এটা তো কোরআনের আয়াতকে গোপন করা। তো আমরা অবশেষে বলতে চাই, আমরা 2টা আয়াত সামনে নিয়ে দেখতে পেলাম আল্লাহু আকবার বলা সম্পূর্ণ কোরআনিক, এবং আল্লাহর নির্দেশ হচ্ছে আল্লাহু আকবার বলা। আমরা 2 নম্বর সূরার 125 নম্বর আয়াতে দেখতে পেলাম, সূরা বাকারার 125 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন ওয়ালিতুকাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো। আল্লাহ নিজেই বলতে বলছেন আল্লাহু আকবার, এবং যাতে তোমরা শুকর করো। লিতুকাব্বিরু আল্লাহ, তাদেরকে প্রশ্ন করুন যে লিতুকাব্বিরু আল্লাহ আকবার এই শব্দগুলোর মধ্যে মিল কোথায়? আশা করি তারা মিল খুঁজে পাবেন। এবং 4 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহ এখানে বলছেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ মহান, সমুন্নত, সর্বোচ্চ, কাবীরা বড়, নিশ্চয় আল্লাহ সমুন্নত বড়। কাবীরা শব্দের অর্থ আপনারা দেখবেন, এর মূল শব্দের অর্থ বড়। এখানে শব্দের সৌন্দর্যগত কারণে নিশ্চয় আল্লাহ সমুন্নত মহান বলা হয়েছে,
এবং যারা এই অনুবাদ করেছে তারা কখনোই বলে না যে আল্লাহু আকবার বলা যাবে না। তারা জানে এখানে জাস্ট ভাষার সৌন্দর্যের কারণে অনুবাদ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহান। তো আমরা ২ টা আয়াত সামনে রেখে সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত এবং সূরা নিসার ৩৪ নম্বর আয়াত থেকে দেখতে পেলাম আল্লাহু আকবার বলা সম্পূর্ণ কোরআনিক এবং ১৪০০ বছর থেকে যে আল্লাহু আকবার বলা চলে আসছে, আজকে ১৪০০ বছর পরে এসে রুহুল আমিনের মতো ব্যক্তিরা এখানে একটা মজার বিষয় হচ্ছে রেজওয়ান মাহমুদ তার এক ভিডিওতে বলেছিল সে ১০০ রেজওয়ান তৈরি করতে চায়, তার মতো ১০০ রেজওয়ান। তো এই ২-৩ জন রেজওয়ানের অবস্থায় যদি এ হয় যে তারা আল্লাহু আকবার নিজেরা বুঝতে পারেনি তাই শিরক বলে ফেলে, এরকম ১০০ রেজওয়ান যখন কোরআন গবেষণা করবে আল্লাহ ভালো জানে কি অবস্থা হবে। আমরা তার একটি নমুনা দেখতে পেলাম। রুহুল আমিন সাহেব তার এই কথাটি তার বলা ঠিক হয় নাই কখনো যে তার মনে হয়নি তাই এটি শিরক। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা চিন্তা করেন আপনারা কাদের কাছে কোরআন শিখছেন এবং এই যে মার্কিন প্রবাসী আপু তাদেরকে প্রশ্ন করেছে এবং তারা তার সাথে স্পষ্ট প্রতারণা করেছে। মার্কিন প্রবাসী আপু যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনি আয়াতগুলো যাচাই করুন এবং যারা বাকিরা যারা দেখছেন আমার ভিডিওটি তারা আয়াতগুলো যাচাই করে দেখুন, আয়াতগুলো পড়ুন, এখানে শব্দগুলোর মূল অর্থ খুঁজুন। আপনারা দেখতে পাবেন আল্লাহু আকবার বলা সম্পূর্ণ কোরআনিক এবং এই রুহুল আমিন সাহেবের মতো লোকেরা মানুষের সাথে কি বলবো ধোঁকাবাজি, এটা একটা বলা যায় ধোঁকাবাজি, তিনি জেনে করুক আর না জেনে করুক ধোঁকাবাজি তার হয়েছে। তিনি বলছেন তার কাছে মনে হয় না, অথচ তার কাছে মনে হওয়া বা না হওয়ার কারণে বিধান পরিবর্তন হয়ে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এটা কোরআনিক, সম্পূর্ণ কোরআনিক, এটা সম্পূর্ণ কোরআনিক হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো রুহুল আমিন বা রেজান মাহমুদ তারা এই যে একসাথে বসে মার্কিন আপুর এই যে মার্কিন প্রবাসী আপুর যে তারা উত্তরটা দিল, তারা আয়াতগুলো কেন সামনে নিয়ে আসলো না? তারা আয়াতগুলো সামনে নিয়ে এসে উত্তর দিত, আমরা দেখতাম। তারা আসলে মানে বাড়িতে বসে থেকেই কোরআন আয়াত বের না করেই তারা একটা মানে মন্তব্য করছে এবং মার্কিন প্রবাসী আপু তাদের ভিডিও দেখে নিয়মিত, কিন্তু তারা এভাবে তাকে ধোঁকা দিচ্ছে, এটা নিশ্চয়ই অন্যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল যে তারা এই যে মন্তব্য করলো আল্লাহু আকবার বলা শিরক, এর কারণে তারা কোরআনের আয়াত গোপন করলো এবং এই কোরআনের আয়াত গোপন করলে আসলে আল্লাহ তার ব্যাপারে কি বলেছেন?